আজকের ভিডিও টাইটেলটা আপনারা সবাই দেখেছেন। এই সময়ের ট্রেন্ড কি ধরনের ফ্যাশন ট্রেন্ড এবার ঈদে আমরা দেখতে পাবো। আজকের ভিডিওটা আমি এটা নিয়ে করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সাদা কালো একটা থ্রি পিস পরে আছি। আমি যদি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে আপনারা ভালো করে দেখতে পাবেন। আমি একটা শর্ট কামিজ পরেছি। আমার ভিডিও টাইটেলে আপনারা দেখেছেন যে এবারের ঈদের ট্রেন্ড শর্ট কামিজের সাথে ফর্সি সালোয়ার। শর্ট কামিজ কি সেটা নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নেই। যে কামিজের লেন্থটা অনেকটা শর্ট সেটাকেই শর্ট কামিজ বলে। আমি যে কামিজটা পরে আছি এটার লেন্থ 32 হবে, 31 থেকে 32, কারণ এখানে নিচে খুব সুন্দর করে সুতার কাটওয়ার্ক করা আছে। কাটওয়ার্ক যেখানে থাকে সেখানে আসলে একদম ইভেন কাট থাকে না, অর্থাৎ একটু অ্যাসিমেট্রিক প্যাটার্নে আছে, অসমান কাটে আছে এই ডিজাইনটা। তার সাথে আমি একটা ফার্সি সালোয়ার পরেছি। এই ড্রেসটার ব্যাক পার্টেও কিন্তু এরকম এমব্রয়ডারি কাটওয়ার্কের ডিজাইন করা আছে। এটা একটা ইন্সপায়ার্ড ভার্সন। তো এই ফার্সি কাটি সালোয়ারটা আসলে এসেছে কুচি সালোয়ার থেকে। ইন্ডিয়ায় এটাকে আগে বলতো থুপিয়ান কাটের সালোয়ার বা ধুতি সালোয়ার, যেটাকে অনেকটা কুচি দিয়ে তৈরি করা হয়। কিন্তু ফার্সি সালোয়ারটা পাকিস্তানি কাটের সালোয়ার। এই প্যাটার্নটা পাকিস্তানি সালোয়ার কাটে যেরকম থাকে সেভাবে অনেক বেশি করে কুচি দিয়ে ওয়েস্টের সাইডে এই সালোয়ারটা বানানো হয়। আর আরেকটা বিষয় নিয়েও কথা বলতে চাই আমি, সেটা হলো যে এখন থেকে যাদের হাইট তুলনামূলকভাবে কম তাদের জন্য একটা সুখবর আছে। কারণ শর্ট কামিজ যাদের হাইট 5 ফিট বা তার থেকেও একটু কম কিংবা 5 ফিট 1-2, তারাও কিন্তু খুব ইজিলি শর্ট কামিজ ক্যারি করতে পারবেন। আর ফার্সি সালোয়ারটা একটু লুজ হয়। যদি নিচের পার্টে কোনো এমব্রয়ডারি ডিজাইন না থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে নিচের থেকে বেশি লং হলে সালোয়ারটা একটু কেটে আপনাদের যারা ট্রেনার আছে তাদেরকে বলবেন স্টিচ করে দিতে, তাহলে আর সমস্যা হবে না। যখন লং কামিজের একটা ট্রেন্ড ছিল, এখনও সেটা আছে, কিন্তু যখন শর্ট কামিজ একেবারেই ছিল না ফ্যাশন ট্রেন্ডে, তখন যাদের হাইট একটু কম তাদের অনেকটাই সমস্যা হতো। স্পেশালি যদি দামান পার্টে কোনো ডিজাইন থাকতো। দামান পার্ট কোনটাকে বলে আমি দেখিয়ে দিচ্ছি। কামিজের যে লোয়ার পোর্শনটাকে বলে দামান পার্ট, তো এই দামান পার্টে হেভি ডিজাইন থাকলে সেটাকে কেটে আবার স্টিচ করে অ্যাডজাস্ট করাটা ডিফিকাল্ট হয়ে যেত। এখন থেকে এই সমস্যাটা আর হচ্ছে না। তো যাদের হাইট কম তারা এবার ঈদে এরকম ফ্যাশনেবল থ্রি পিস পরতে পারেন। আমি যে থ্রি পিসটা পরে আছি এটা আগানুর ইন্সপায়ার্ড একটা থ্রি পিস। এটা আমাদের দেশে তৈরি করা হয়েছে। এই ফেব্রিকটাকে বলা হয় কটন কোটা। খুব কমফোর্টেবল একটা ফেব্রিক। এই কটন কোটার মধ্যে কালো রঙের খুব মিহি সুতার একটা বুনন আমরা দেখতে পাচ্ছি। এটা স্লিভে আছে, এটাকে বলে ভেলভেটন স্লিভ। এই স্লিভটা কিন্তু একটু ট্রান্সপারেন্ট স্লিভ, কিন্তু ওরকম ট্রান্সপারেন্ট না যে একেবারে আপনার স্লিভের স্কিন দেখা যাবে, মানে এই আমাদের যে স্কিন থাকে আমাদের হাতে সেটা শো করবে, এরকম ট্রান্সপারেন্টও না। এটা একটু সেমি ট্রান্সপারেন্ট বলা যেতে পারে। আমি জানি না ক্যামেরাতে খুব ট্রান্সপারেন্ট মনে হচ্ছে কিনা, এটা খুব একটা ট্রান্সপারেন্ট না। স্লিভটা তো অনেকটা লুজ প্যাটার্নের, তাই এই ধরনের স্লিভ যারা ট্রান্সপারেন্ট ড্রেস পরতে বা স্লিভ পরতে পছন্দ করেন না তারাও পরতে পারবেন। আর ইন্সপায়ার্ড ভার্সনটা কি, এটা নিয়ে আমি এর আগেও অনেক ভিডিও আপলোড করেছি, যেটা আপনারা দেখেছেন। ইন্সপায়ার্ড ভার্সন হচ্ছে সেটাকে বলা হয় যেখানে আমরা দেখতে পাই যে কোনো দেশ যখন অন্য কোনো দেশের ব্র্যান্ডের কোনো ড্রেসের ডিজাইন, প্যাটার্ন, কালার সেম রেখে যখন নিজের দেশের ফ্যাক্টরিতে নিজেদের কারিগর দিয়ে তৈরি করে, নিজস্ব কাঁচামাল দিয়ে তৈরি করে, তখন সেটাকে বলা হয় ইন্সপায়ার্ড ভার্সন। অর্থাৎ বাংলাদেশ যদি ইন্ডিয়ান দিল্লি বুটি কিংবা পাকিস্তানি কোনো ব্র্যান্ডের কোনো ডিজাইনের কোনো ড্রেস যদি স্যাম্পল কালেক্ট করে যদি আমাদের দেশের ফ্যাক্টরিতে আমাদের দেশের যারা কারিগর আছেন তাদেরকে দিয়ে তৈরি করে, আমাদের দেশের কাঁচামাল ইউজ করে, অর্থাৎ এই যে ফেব্রিকটা দেখতে পাচ্ছে কিন্তু আমাদের দেশেই তৈরি হয়েছে, তো তখন সেটাকে বলা হবে যে ইন্সপায়ার্ড ড্রেস। তো এখন এই ইন্সপায়ার্ড ড্রেসগুলো ট্রেন্ড চলছে লাস্ট 1 বছর থেকে। এবার ঈদে আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড ভার্সনের ড্রেস দেখতে পাবো। এটার সাথে আমি মেকআপ লুক ক্রিয়েট করেছি।
একটু আই মেকআপের কথা আজকে বলতে চাই। আমি একটা এটাকে বলা হয় হচ্ছে একটু ব্ল্যাকের সাথে অ্যাশ কালারের আইশ্যাডো দিয়ে আমি একটা স্মোকি আই লুক তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার আই মেকআপটা, এটা গ্রে ব্ল্যাক মনে হতে পারে ক্যামেরাতে। আর লিপস্টিকের কালারটা হচ্ছে আমি একটা পার্পল কালার, এটা কিন্তু পিঙ্ক কালারের না, বেবি পিঙ্ক কালার না, এটা আমি একটা পার্পল কালারের একটা লিপস্টিক আমি অ্যাপ্লাই করেছি। এটাকে ম্যাট লিপস্টিক, লিকুইড ম্যাট লিপস্টিক। তো আপনারা চাইলে এরকম পার্পল কালার লিপস্টিক অ্যাপ্লাই করতে পারেন। যাদের স্কিন কমপ্লেকশন ডাস্কি তারা এ ধরনের ম্যাট ফিনিশ লিপস্টিক অ্যাপ্লাই করবেন না। আর পার্পল কালারটা আসলে এটা ফেয়ার স্কিন কমপ্লেকশনের জন্য। আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। আমি আপনাদেরকে আমার সোয়াচটা দেখাচ্ছি। এটা ল্যাভেন্ডার কালারের, মানে একটু পার্পল গ্রুপের একটা লিপস্টিক। পার্পল গ্রুপের মধ্যে ল্যাভেন্ডার কালারটা থাকে। তো এই কালারটা সবারকে ভালো লাগবে এমনটা না। আপনার যদি মনে হয় যে আপনি অন্য কোনো কালারের লিপস্টিক অ্যাপ্লাই করতে চান এরকম হোয়াইট ব্ল্যাক কালারের ড্রেসের সাথে, তাহলে আপনারা অন্য কালারের লিপস্টিক অ্যাপ্লাই করবেন যেগুলো নিউট্রাল শেড। সাদা কালোর ড্রেসের সাথে যে কোনো কালারের লিপস্টিক ভালো লাগে। আর আপনারা পিঙ্ক কালারের যে কোনো শেড অ্যাপ্লাই করতে পারেন আপনাদের লিপে। সেটা হতে পারে কোরাল পিঙ্ক, পিচি পিঙ্ক। রেড কালারের কোনো লিপস্টিক অ্যাপ্লাই করতে পারেন। মেরুন, ওয়াইন রেড থেকে শুরু করে ডার্ক মেরুন, প্লাম কালার, বেরি কালার, জাম কালার, সব ধরনের কালারের লিপস্টিক ভালো লাগবে। আমি চেয়েছি আমার লুকটাকে একটু ডিফারেন্ট করতে, একটু গ্লসি করতে। তো আমি তাই অনেক বেশি হাইলাইটার অ্যাপ্লাই করেছি আমার চিকবোনে। স্মোকি আই ক্রিয়েট করার চেষ্টা করেছি। আমি জানি না সেটা কতটুকু ভালো লাগছে ক্যামেরাতে। লিপস্টিকটা আমি একটু ডিফারেন্ট শেডের অ্যাপ্লাই করেছি, কারণ আপনারা যারা অনেকদিন থেকে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখছেন তারা জানেন যে আমি এক্সপেরিমেন্টাল কালারের, মানে আমি এক্সপেরিমেন্ট করতে খুব পছন্দ করি। সো আমি এরকম এক্সপেরিমেন্টাল শেড অ্যাপ্লাই করি আমার লিপে। সো আপনারা যারা পছন্দ করেন তারা করবেন, আর যারা পছন্দ করেন না তারা অন্য যে কোনো কালারের লিপস্টিক অ্যাপ্লাই করবেন। সাদা কালো ড্রেসের সাথে সব ধরনের কালারের লিপস্টিকই ভালো লাগে। আর আমি এবার আপনাদেরকে একটা ড্রেস দেখাবো যেটা আমি ঈদের সেকেন্ড ড্রেস হিসেবে পরছি ঈদের দিন যখন আমি বাইরে যাব। কারণ আমি শুরুতে বলেছি যে এবার শর্ট কামিজের একটা ট্রেন্ড থাকবে, তার সাথে ফার্সি সালোয়ার। ফার্সি সালোয়ার কয়েক ধরনের হয়। আমি আজকে যে সালোয়ারটা পরেছি সেটা এক কালারের একটা ফার্সি সালোয়ার। তো ফার্সি সালোয়ার এটা তো অরিজিনাল ফার্সি সালোয়ার, যেটা অনেকটা লুজ সালোয়ার এবং অনেক কুচি আছে এই সালোয়ারটার মধ্যে। কিন্তু এরকম অনেক সালোয়ার আছে যেটা শুধু মানে উপরের পার্টটা অর্থাৎ মানে আপার পোর্শনটা এরকম ফার্সি কাটের, বাট লোয়ার পোর্শনটা স্ট্রেট কাট প্যান্টসের। তো এরকম সেমি ফার্সি কাটি সালোয়ার এবারে এই ট্রেন্ডে থাকবে। আমি আপনাদের দেখাচ্ছি। এরকম সালোয়ার এবার ঈদে খুব ট্রেন্ডে থাকবে, যেটা পলকা ডট প্রিন্টের মধ্যে একটা মফ কালারের মধ্যে আছে এই সেমি ফার্সি কাটের সালোয়ারটা। আর নিচে এরকম এমব্রয়ডারি একটা প্যানেল আছে। এটার লেন্থটা অনেক বেশি। আমি আপনাদেরকে যদি একটু মেজার করে দেখাই আপনারা ভালো করে দেখতে পাবেন। এটার লেন্থ 30, 40 আছে। তো যাদের হাইট কম তাদের জন্য একটা সলিউশন আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে উপরের যে পার্টটা আছে সালোয়ারের এটা কেটে আপনারা ইলাস্টিকটা লাগিয়ে নেবেন আপনাদের টেলারকে দিয়ে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এবার আমি আপনাদের দেখাচ্ছি এবার ঈদের ট্রেন্ডি কালার কি। তো যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে আমি দেখাচ্ছি। এবারের ঈদের ট্রেন্ডি কালার হচ্ছে আইভরি কালার, অর্থাৎ হোয়াইট কালারের একটা শেড আইভরি কালার, যেটাকে হাতির দাঁতের রং বলে। এই আইভরি কালারের শেডটা এবার ঈদে খুব ট্রেন্ডে থাকবে। তো অনেকে তো আইভরি কালারের ড্রেস দিয়ে ঈদের সকাল শুরু করতে পারেন। তো এটাকে আমি ঈদের সেকেন্ড ড্রেস হিসেবে রেখেছি। আর ঈদের দিন সকালে আমি কি পরবো সেটা আপনারা ঈদের দিন সকালেই দেখতে পাবেন। এখানে এমব্রয়ডারির
একটা প্যানেল দেওয়া আছে। এটা এথনিক ইন্সপায়ার্ড একটা ড্রেস, পাকিস্তানি এথনিক ইন্সপায়ার্ড। এথনিক ব্র্যান্ডের ড্রেসের বৈশিষ্ট্য কি সেটাকে এটা নিয়ে আমি পরে কথা বলবো। এটার লেন্থ আছে 36 এর মতো। এটা আরেকটু লং হবে, তারপরও এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি দূরে গিয়ে দাঁড়াই তাহলে আপনারা ভালো করে দেখতে পাবেন। এটা মিডিয়াম লেন্থের একটা কামিজ। যেটা আমি শুরুতেই বলছিলাম যে কয়েক রকমের ফার্সি কাটে সালোয়ার আছে, তার মধ্যে একরকম যেটা এক কালার এরকম সলিড কালারের মধ্যে খুব বেশি কুচির সালোয়ার, আরেক রকমের আছে যেটা কামিজের সাথে একটু কন্ট্রাস্ট কালারের হবে, যেমন এটা কন্ট্রাস্ট করে এই কামিজটার সাথে আছে। তো এরকম কন্ট্রাস্ট কালারের ফার্সি সালোয়ার থাকবে যেটা প্রিন্টেড থাকবে এবং কন্ট্রাস্ট কালার থাকবে, মানে এটা পলকাডট প্রিন্টের মধ্যে আছে। আর আরেক রকমের ফার্সি কাটি সালোয়ার আছে যেটার মধ্যে এমব্রয়ডারি করা থাকবে, এথনিক স্টাইলের একটু ক্লাস্টার এমব্রয়ডারি, সেটাও আমি আপনাদের দেখাবো যখন আমি পরবো। এটা এবার ঈদের ফ্যাশন ট্রেন্ড। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন।